এই ম্যাপটা দেখ, এই ম্যাপটাতে আসছে পুরোটা, ইস আনকনফার্মিটি আছে, সবই আছে এখানে। এটা কিন্তু বেস্ট ম্যাপ। এক সেকেন্ড, দেখ এই ম্যাপটা, ঠিক আছে, দেখ এরকম ম্যাপ দেয়। আমরা প্রথমে দেখব কন্ট্যুর কী কী আছে। এই তো কন্ট্যুর, হ্যাঁ কন্ট্যুর এভাবে আছে। সো প্রথমে লিখব টোপোগ্রাফিক ডেসক্রিপশান, টোপোগ্রাফিক ডেসক্রিপশান, ঠিক আছে। এই দেখ এইগুলো এখানে হাই এলিভেটেড পার্ট দেখ পেরিফেরির দিকে আছে 400 কন্ট্যুর, এদিকে 400-র বেশি, মানে এই হাইয়েস্ট এলিভেশন 400-র বেশি, ওটা পেরিফেরির দিকে আছে, পেরিফেরিক্যাল পার্টের দিকে আছে। আর যত সেন্টারের দিকে যাচ্ছিস হলো ব্যাপারটা হচ্ছে এখন এতে বলতে হবে যে টোপোগ্রাফিতে কী কী আছে। তুই টোপোগ্রাফি দেখে কী কী বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস হলো, হ্যাঁ, তো তার দিকে হাইট এলিভেটেড, আর ভেতরের দিকে ডিপ্রেশন আছে, ডিপ্রেশনটা ভেতরের দিকে দেখ এইভাবে ট্রাঙ্কেট করেছে, ট্রাঙ্কেট না, শার্প এজগুলো এলিভেটেড, মানে কন্ট্যুরের শার্প এজগুলো এলিভেটেড এরিয়ার দিকে যাচ্ছে, মানে 400, এখানে 200 আছে, 200 থেকে 400-র দিকে যাচ্ছে, মানে এটা একটা ভ্যালি, এটা ভ্যালি, এটা ভ্যালি, এখানে একটা ভ্যালি, এখানে একটা ভ্যালি, এখানে একটা ভ্যালি, এখানে একটা ভ্যালি, 1 2 3 6টা ভ্যালি আছে এখানে। যেই ভ্যালিগুলো সেন্টারের দিকে ডিপ করছে, স্লোপ করছে, ডিপ না সরি স্লোপ, ভ্যালি যেটা সেন্টারের দিকে স্লোপ করছে ম্যাপের, ঠিক আছে। ম্যাপটা এরকম আসলে, কী বলো, হ্যাঁ, তো এটা হলো আমাদের টোপোগ্রাফিক ডেসক্রিপশান, যে এইদিকে ভ্যালি আছে, এটা ওটা ওটা যা আছে হলো। এখন হলো লিথো ইউনিট হলো PQR, এরা হরাইজন্টাল, কারোর কন্ট্যুরকে ফলো করছে। লিথো টাইপসে আমরা এটা লিখবো যে PQR, মোটামুটি দেখতে পাচ্ছি যেহেতু এরা ফলো করছে কন্ট্যুরকে, তারা মানে এরা হরাইজন্টাল। তার নিচে আছে হচ্ছে ABC হচ্ছে টিল্টেড, মানে ইনক্লাইন, যেহেতু এরা কন্ট্রোলকে কাট করছে তাহলে এরা ইনক্লাইন হলো, ঠিক আছে, ডান। এখন এরা ইনক্লাইন, ঠিক আছে। আরেকটা রক গ্রুপ হচ্ছে এটার নাম কি একটা দেবো, ধর X দিলাম, ঠিক আছে, X দিয়েছি। সো এখন X রকটা AB রককে কেটেছে, ABC এই 3টে রক গ্রুপকে কেটেছে, এটা দুটোকে, মানে 3টে রক গ্রুপে অ্যাক্রসে যাচ্ছে। তার মানে কি এটা একটা ইন্ট্রুশন, যেটা একটা, যেহেতু এখানে এই ক্ষেত্রে দেখ এখানে বিটা ট্রাঙ্কেট করছে, তার মানে এটা কি, এটা একটা ডিসকন্টিনিউটি, ঠিক আছে। যেহেতু এর দুপুরে দেখ সেম রক, এটা ঠিক আছে। তাহলে আমরা লিথোলজিতে লিখবো হচ্ছে PQR হরাইজন্টাল, আর এটা টিল্টেড, সেই জন্য আমরা এটা আলাদা গ্রুপে দেবো। এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, আর Xকে আলাদা, আর একটা গ্রুপ 3, 3টে গ্রুপের রক। সো এখন ব্যাপারটা হলো, এখন আমাদের করতে হবে আনকন্টিনিউটি সারফেস। এখন আনকন্টিনিউটি আমরা কীভাবে খুঁজি, সরি ডিসকন্টিনিউটি, ঠিক আছে, ডিসকন্টিনিউটি। তো ব্যাপারটা হচ্ছে ডিসকন্টিনিউটি খোঁজার জন্য, ধর কোনো লিথো ইউনিট কোথাও ট্রাঙ্কেট করছি, তার মানে সেখান থেকে ডিসকন্টিনিউ করেছে, সেটা হচ্ছে আমাদের কাছে ডিসকন্টিনিউটি। সো এখন আমরা ডিসকন্টিনিউটি বললাম, দেন ডিসকন্টিনিউটি দেখ এবিটা কিন্তু পি এর উপর ট্রাঙ্কেট করছে, AB এখানে দেখ পি এর উপর ট্রাঙ্কেট করছে, ঠিক আছে। এই ডাইকটা দেখ পি এর উপর ট্রাঙ্কেট করছে, তার মানে এই সার্ফেসটা একটা ডিসকন্টিনিউটি। সো এই লাল দাগটা একটা ডিসকন্টিনিউটি, কারণ ABC লিথো ইউনিটগুলো পি প্লেনের ওপর ট্রাঙ্কেট করছে, তার মানে এই লাল প্লেনটা একটা ডিসকন্টিনিউটি। যেহেতু সেটা ডিসকন্টিনিউটি, আমরা ডিসকন্টিনিউটি প্রথমে লিখবো ডিসকন্টিনিউটি, তারপর লিখবো কোনটা ডিসকন্টিনিউটি, এই লাল প্লেন, ঠিক আছে। তো দেখ এইগুলো দেখ এখানে এইটার অফসেট দেখাচ্ছে, অফসেট মানে ট্রাঙ্কেট করেছে এই ডাইকটা,
তো এটা একটা ডিসকন্টিনিউটি, এই গ্রিন কালারটা একটা ডিসকন্টিনিউটি। আর এই ডাই হবে, যেহেতু এটা স্ট্রেট লাইন, এটার দুপাশে সেম, এটার এখানে দুপাশে এটা ট্রাঙ্কেট করছে, তারপর এটাকে কেটে যাচ্ছে অনেক ইসেকে, তার মানে এটা একটা ডিসকন্টিনিউটি। এখানে এবি কন্ট্যাক্টটা ট্রাঙ্কেট করছে, এবি লিথো কন্ট্যাক্ট, সো এটা একটা ডিসকন্টিনিউটি। এখানে আরটা ট্রাঙ্কেট করছে, এখানে নিয়ে আরটা এখানে কিউপি ট্রাঙ্কেট করছে, কিন্তু এখানে হচ্ছে কিউটা এখানে এসেছে, সো এটা একটা ডিসকন্টিনিউটি। তো এগুলো হচ্ছে ডিসকন্টিনিউটি। এখন ডিসকন্টিনিউটির টাইপগুলো লিখবো হচ্ছে, প্রথমে ধর এই স্যাফরন কালারটা, গেরুয়া কালারটা। সো গেরুয়া কালারের ক্ষেত্রে এবি হচ্ছে টিল্টেড, দেখ এবি এর ক্ষেত্রে এবিটা টিল্টেড। তারপরে রয়েছে পিকিউআর রয়েছে। তো এটা আমরা কী করব, এবি পিকিউআর, তার মানে কি এই যে ওপরে আছে হরাইজন্টাল লিথো ইউনিট আর নিচে আছে তো ইনক্লাইন, তার মানে কি ওপরে হরাইজন্টাল নিচে ইনক্লাইন, তার মানে কি একটা অ্যাঙ্গেল ট্রাঙ্কেট করছে, তার মানে একটা অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। নিচে যদি টিল্টেড, তার মানে নিচে ডিফর্মড, মানে হচ্ছে নিচে তো ওল্ডার রক আর ওপরে ইয়াঙ্গার রক। ওকে, তার মানে তাহলে এগুলো আনকনফর্মিটি বেরোলো। তো আর ক্রস সেকশন করতে হবে এই এক্স ওয়াই বরাবর, এটা বেস্ট সেকশন। আর আমরা পাবো হচ্ছে, ভুলে গেলাম এটা হচ্ছে, হ্যাঁ এই দেখ এটা অফসেট দেখাচ্ছে এ বরাবর, আর দেখ এ বি সি, এটা তো ডাইক, এটার সাথে কোনো সম্পর্ক নেই, ডাইক তো শুধু এটাকেই কেটেছে, এ বি সি এ বি। তার মানে কি এ বিটা এখানে ছিল, এখানে পাচ্ছি মানে কপি পেস্ট টাইপ, তার মানে একটা ফল্ট। আর এখানে অফসেট দেখাচ্ছে, সুতরাং ফল্টই হবে। দুটো কন্ডিশন এ বি দুটো হয়ে বোঝা গেলো যে এটা একটা ফল্ট। এটা লিখবি যে হ্যাঁ এটার অফসেট দেখা যাচ্ছে এখানে, আর দুপাশে সেম টাইপের লিথো ইউনিট আছে, তার মানে একটা ফল্ট। আর এক্ষেত্রে যদি অ্যাঙ্গুলার আনকনফর্মিটি, কারণ এই এ বি এটা ইনক্লাইন আর এটা হরাইজন্টাল, মানে দুটো লিথো ইউনিট আলাদা টাইপের লিথো ইউনিট। এটা একটা ফল্ট, কারণ হচ্ছে আর দুপাশে সেম লিথো ইউনিট। ওকে, কিন্তু অফসেট দেখা যাচ্ছে আর এর অফসেট দেখ এখানে আছে। আর বলতে কিউ এখানে দেখলি তো, কিউপি এখানে, এটা কিন্তু কিউপি না, এটাতে কিউপি হচ্ছে এখানে, তার মানে অফসেট দেখা যাচ্ছে, তার মানে একটা ফল্টটা ভার্টিক্যাল, কারণ স্ট্রেট লাইন, এই ফল্টটা ভার্টিক্যাল না। তার মানে এখানে আমরা এটা হচ্ছে ইস্টার্ন ব্লক, এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লক, এটা হচ্ছে ইস্টার্ন ব্লক, এটা নর্থ ডিরেকশন এখানে দেওয়া আছে। ওকে, সো আর এই ক্ষেত্রে একটা আমরা হ্যাঙ্গিং ওয়াল পাবো, একটা ফুট ওয়াল পাবো। ওকে, তাহলে আচ্ছা এটা ডাইক, আমরা প্যারেট গ্রিন কালার দিয়ে এই ডাইকটাকে করলাম, ঠিক আছে। আর ডাইকটা তো কীভাবে, ডাইক একটা আনকন্টিনিউটি। কেন ডাইক বললাম, কারণ এটা হরাইজন্টাল, ভার্টিক্যাল, মোটামুটি ভার্টিক্যাল, নিয়ার টু ভার্টিক্যাল। আর এটা বেডিং প্লেনকে লিথো ইউনিটের অ্যাক্রসে বেশ কয়েকটা লিথো ইউনিটকে কেটেছে, এ বি সি এ বি সবাইকে কেটেছে, তার মানে একটা ডাইক, যেটা একটা আনকন্টিনিউটি, টাইপ অফ আনকন্টিনিউটি। তো এটা আমরা হলো, আমাদের স্ট্রাকচারাল ডেফিনেশনে কী দেবো। আচ্ছা, ক্রস সেকশনটা করি। ক্রস সেকশনটা করার জন্য এই এক্স ওয়াই বরাবর ক্রস সেকশন করবো, ঠিক আছে। ক্রস সেকশন করবো, এক্সটাকে এই পাশে বা পাশে রাখবো, মানে এটাই করা উচিত। তো আমরা এখন এইভাবে দেখাচ্ছি, যত শর্টকাট করা যায় শর্টকাটই চেষ্টা করবো। বর্ডারটা ভার্টিক্যালি হবে, আচ্ছা এদিকে ডিরেকশনটা মাস্ট দিতেই হবে। আমরা ডিরেকশন কোনটা নিচ্ছি, এটা যদি মাপি
তো দেখতে পাবো 93, তার মানে 093, এটা হচ্ছে ডিরেকশন। আর স্কেল 1 সেন্টিমিটার গুলো 100 মিটার। ঠিক আছে, ফোকাস ঠিক করেছি। ঠিক আছে, তো এখান থেকে স্কেলটা বসে নিলাম। স্কেল 1 সেন্টিমিটার গুলো 100 মিটার। এভাবে করবি। করবা কি নেব? 0 মিটার নেওয়া উচিত না, হ্যাঁ, কারণ 0 মিটার -100, 0, কারণ আমরা 100 মিটার কন্ট্রোল এখানেই পাচ্ছি। তো 100টা এখানে, 200, 300, 400, 500, -1, 0, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল তুলবো। কন্ট্রোল তোলার জন্য এটা একদম শর্টকাট। এটা হচ্ছে কন্ট্রোলগুলোকে মার্ক করে নিই। এটা হচ্ছে 300 কন্ট্রোল, এটা 400 কন্ট্রোল, সরি, হয়ে যাবে, আমি তো বুঝতে পারছি। এটা 300 কন্ট্রোল। 300 কন্ট্রোল পয়েন্ট এখানে বসালাম। 200 কন্ট্রোল চলছে তো, আচ্ছা, এখানে 200 কন্ট্রোল, এটাও 200 কন্ট্রোল। তারপর হচ্ছে 100 কন্ট্রোল, এখানে এসেছে 100 কন্ট্রোল, এখানে এসেছে 100 কন্ট্রোল। তারপরে আবার 300 কন্ট্রোল, এটা 300 কন্ট্রোল। ম্যাপে দেখলে বুঝতে পারবি যে এটা 300 কন্ট্রোল না 100 কন্ট্রোল বা 400 কন্ট্রোল। এগুলো 400 কন্ট্রোল। সাবাস, তো এগুলোকে যোগ করব। কন্ট্রোলগুলোকে যোগ করলে বেরিয়ে যাবে আমাদের ইরোশন লেভেল। এই সেকশনটা 400 কন্ট্রোলকে পাইনি, সেই জন্য আমরা এখানে 400 নিচ থেকে নিলাম, কিন্তু এখানে 400কে পেয়ে গেছে, সেই জন্য আমরা 400 উপর থেকে নিয়েছি। ওকে, ডান। এখন লিথো কন্ট্যাক্টগুলোকে তুলব। লিথো কন্ট্যাক্টের স্ট্রাইক ডিপ মাপতে হবে, ঠিক আছে। এখন আমরা এটা স্ট্রাইক ডিপ বার করতে পারবো। এটা তো হরাইজন্টাল বুঝতে পারছি, পিকিউটা। তারপর এ বি কন্ট্যাক্টটা এখান থেকে পেয়ে যাব। আগে ফল প্ল্যানটা আগে, ঠিক আছে। একশোর কন্ট্যুর না 200 কন্ট্যুর, 200 কন্ট্যুর এই ফল প্লেনে, তাহলে আমরা পেয়ে যাবো এটা স্ট্রাইক। এই সমাস এখানে কত 100 কন্ট্যুর এই স্ট্রাইকের, এই ফল্টের জন্য মানে গ্রিন, হ্যাঁ গ্রিন, পিওর গ্রিনটার জন্য এখানে স্ট্রাইক, এখানে স্ট্রাইক ট্রাই করবো একটু অ্যাডজাস্ট করে প্যারালাল করার।
এই সাবাস হয়ে গেলো, আমরা পেয়ে গেলাম স্ট্রাইক। এখন সেকশন বরাবর ডিপ, অ্যাপারেন্ট ডিপ যাকে বলি। অ্যাপারেন্ট ডিপ করার জন্য এই সেকশন থেকে পারপেন্ডিকুলার লাইন টানলাম 100 থেকে, এটা হচ্ছে 200 এফ, এটা হচ্ছে 100 ফল্ট, স্ট্রাইক লাইন ফর ফল্ট। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 সেন্টিমিটার, আমাদের স্কেল 1 সেন্টিমিটার হলে 100 মিটার। সো আচ্ছা, এই জিনিসটা বোঝাতে হবে কি? হ্যাঁ, বুঝিয়ে দিই। তাহলে আমাদের ফল্ট প্লেনের ডিপ হচ্ছে 47। ফল্ট প্লেনের ডিপ হচ্ছে 47। আচ্ছা, এটা কেন নিলাম এভাবে? দুটো স্ট্রাইক পেয়েছি, 200 100, ওকে, 200 100 দুটো স্ট্রাইক পেয়েছি। তো এখানে এটা 200, এটা 100 মিটার, এটা 200 মিটারের লাইন, এটা 100 মিটারের লাইন। তো এখানে কতটা গিয়েছি, কতটা গেলে আমি 100 মিটার স্ট্রাইক পাবো? সরি, এটা 200 কন্ট্রোল ধরছি, এটা 200 মিটার কন্ট্রোল, এটা 100 মিটার কন্ট্রোল। তার মানে কি, এখান থেকে যদি আমি এখানে যাই, তার মানে কি আমার 100 মিটার নিচে নামিয়েছি আমি, এখান থেকে এখানে গিয়েছি, এখানে 100 মিটার নিচে নেমেছি। তো 100 মিটার এখানে নিচে নামলাম, মানে এইভাবে নিয়েছি। এখন নিচে নেমেছি, তো এটাকে ধরি পি, এটাকে ধরি কিউ। সো এইটা বেরোলো, এটা পি, এটা কিউ, মানে বলেছে এখান থেকে এখানে গিয়েছি, মানে 100 মিটার নিচে নেমেছি। তো 1 সেন্টিমিটার এখানে টানবো, নিচে নেমেছি, তাহলে এইটাই আমার বেরোবে কী বলে, ট্রু ডিপ। এখন যদি আমি এই বরাবর নিই, এটা যদি সেকশন হয় আমার, এটা যদি এম এন, তাহলে এম এন নিব এইভাবে, এম এন, তার মানে এমে আছে 200, এখানে আছে 100, এমে 200, এখানে 100, মানে এখানে 100 মিটার ড্রপ করেছে। তাহলে এখানে 1 সেমি নেবো, আবার 100 মিটার নেব, মানে 1 সেন্টিমিটার। তারপর তাহলে এটা আমি বিট পাবো, তাহলে এটা আমার বেরোবে অ্যাপারেন্ট ডিপ এই সেকশন বরাবর। তো সেম জিনিসটা এখানে করলাম, এখান থেকে এই সেকশন বরাবর, এখানে 200, এখানে 100। তো এখান থেকে আমি পারপেন্ডিকুলার টেনে এই জিনিসটা, এখন যদি এই জিনিসটা যদি আমি এখন এই প্লেনে করতে চাই, তাহলে কী করবো? এখানে এন বরাবর পারপেন্ডিকুলার টানবো, পারপেন্ডিকুলার টেনে ব্যাস এই অ্যাঙ্গেলটা আমার বেরোবে অ্যাপারেন্ট ডিপ। সো এখানে এইটাই করেছি, এটা এখান থেকে পারপেন্ডিকুলার টেনেছি, পারপেন্ডিকুলার টেনে 1 সেন্টিমিটার নিয়ে এখান থেকে ডিপ করেছি, এটা হচ্ছে আমার অ্যাপারেন্ট ডিপ বেরিয়েছে 47। সেমভাবে আমরা এই বাকি জিনিসগুলো অ্যাপারেন্ট ডিপ বার করতে পারি। যেমন একবারই বার করবো, ঠিক আছে? এবি কন্ট্যাক্ট এর এইটাই এবি কন্ট্যাক্টের জন্য 100, ওকে। স্ট্রাইক সেম, ডিপ আলাদা হতেই পারে। তারপর তাহলে এবি কন্ট্যাক্টের জন্য 200 এখান থেকে পাবো, একটু অ্যাডজাস্ট করে এই টেনে দিলাম, এটা হচ্ছে এবি এর জন্য 200। তাহলে আমরা এখান থেকে ডিপ পাবো, এখান থেকে পারপেন্ডিকুলার আগে টানবো, তাহলে এটা পাবো হচ্ছে আমরা বেডের অ্যাটিটিউড, যেটা হচ্ছে 37 এবি এর ডিপ, ওকে। আমাদের ডাইকের, আচ্ছা আমাদের ক্রস সেকশানে কিন্তু এই ডাইকটা পড়ছে না, সেই জন্য আমরা ডাইকের এই ডাইকটার কিছু বার করবো না। আচ্ছা, করেই ফেলি। এই প্লেনটা যদি ধরি, এখানে কেটেছে একটা, এখানে কেটেছে একবার, এখানে তো এটা প্যারালাল করে দিই, এটা হচ্ছে 100,
এই সেকশন, এটা এই পয়েন্টটা দেখা যাচ্ছে ফোকাস, হ্যাঁ এটা হচ্ছে 100, এটা হচ্ছে 200, সেম প্লেনে 100 200। তাহলে আমরা এখান থেকেও সেকশন কোথায়, আমাদের সেকশন হচ্ছে এটা, সেকশন বরাবর লাগবে না কারণ আমাদের সেকশনে পড়ে না। তো আমরা এখানে 2D-টাই বার করবো। 2D-এর জন্য যেহেতু এটা 200 এটা 100, আমরা এদিকে ডিপ করছি। ওকে, এই তো এটা তাহলে এটা কি যদি ধরি, এখান থেকে এখানে যেতে 1 সেন্টিমিটার ড্রপ করছে। এখন আমরা এটাকে ভার্টিক্যাল সেকশন ধরবো। ভার্টিক্যাল সেকশন ধরলে এখান থেকে 1 সেন্টিমিটার নিচে নেমেছে এই ব্লকটা, এখানে গেল। তাহলে এটা আমাদের বেরোবে হচ্ছে ডাইকের টুরুডি, এটা হচ্ছে 65 হলো ডাইকের টুরুডি। এই ফল প্লেনটা ভার্টিক্যাল, সেখানে কিছু নেই। এখন ক্রস সেকশন এখানে আর আছে, আর এরপরে কিউ, আর কিউ, তারপরে পি, এই জায়গাটায় পি, তারপরে যদি সেকশনটা যদি দেখি তাহলে এখানে বি, তারপরে এ, এটা দেখলেই বুঝতে পারবি। ওকে, এখানে ডাইক, এখানে আছে সি, ডাইকের এই পাশেও সি, কিন্তু ডাইক তো কাকেই ডিসপ্লেস করবে, ডাইকের উপরেও অকাত আছে। তারপরে এই জায়গাটা হচ্ছে বি, এটা বি, এখানে এ, এখানে পি, কিউ, আর এগুলো হরাইজন্টাল। পি কিউ আর হরাইজন্টাল, তো আমরা বেশি উল্টো পাল্টা না করি পি কিউ হরাইজন্টালি করে দেবো। আর পিকল নতুন অনেকটাই, মানে পিকলকে কেউ ডিসপ্লেস করতে পারেনি। এই ব্লকটা তো আমরা ক্রস সেকশনে নিচ্ছি না। সো আমরা এইখানে যদি এই ফল প্লেনটা লিখে দেবো যে চৈতিকানে ট্রাঙ্কেট করছে, সেই জন্য এটা একটা ফল প্লেন, আর যে পাশে সেম লিথ ইউনিট সেটা সেই জন্য ফল প্লেন। আর এই বাইরে কিছু লিখবো না, ব্যাস হয়ে গেল আমাদের এই ফল প্লেনের গল্প শেষ। আর ক্রস সেকশন আমাদের এইসব জিনিস আসছে, সেই জন্য আমরা আরেকটু এদের মেজারমেন্ট, এদের টাইপ, বিভিন্ন ধরনের সেপারেশান, এসব জিনিস বার করতে পারলে সেটা করব, যদি না পারি ছেড়ে দেবো। দুটো হরাইজন্টাল টেনে দিলাম, দুটাও হরাইজন্টাল টেনে দিলাম। সরি, এটা কিউ না, এটা এইভাবে কিউ, এটা হচ্ছে পি এর জন্য, এটা অনেকটা শুরু আসছে। ওকে, এটা ঠিকঠাক করে হরাইজন্টাল নিলেই হবে। এই তো হরাইজন্টাল নিয়েছি, পিপি জয়েনই করে দিই না, যেহেতু এটাকে কাউকেই ফল্ট ডিসপ্লেস করতেই পারিনি। আচ্ছা, ডটেড লাইন হবে, সরি, ইরেশনের ওপরে সব ডটেড লাইন। ব্যাস, ডটেড লাইন ঠিক আছে। আর এখানে আমাদের ডাইকটা যেহেতু ভার্টিক্যাল, সো ডাইকটা ভার্টিক্যাল এঁকেই দেবো, চাঁদা বসিয়েই করিবেন।
ডাইক। আচ্ছা, ডাইকটা কিন্তু পিকিউকে কাটেনি, সেই জন্য আমরা ডাইকটা ওপরে তুলে নিই। সেই জন্য ডাইকটা পিকিউ পর্যন্তই আছে, পিকিউ এর মানে এবি পর্যন্তই আছে, পিকিউতে যায়নি। ওকে, ডান। আর আমরা এখানে পাবো হচ্ছে একটা ফল্ট প্লেনটা আগে আঁকবো, কারণ ফল্ট প্লেনটা অনেক কিছু ডিসপ্লেস করছে বাবু। ফল্ট প্লেন এখানে আছে, তো এখান থেকে বেরিয়েছে হচ্ছে অ্যাপারেন্টলি বেরিয়েছে ফল্ট প্লেনের 47। কোন দিকে? ডিরেক্টরটা একটু বড় করে দেখি, ডিরেকশানটা বেরিয়েছে এই দিকে, ডান দিকে, মানে সাউথের দিকে, এই দিকে ফল্ট প্লেন ডিরেকশন এই দিকে। তো আমি কি কনফিডেন্টলি ভুল করছি? ফল্ট প্লেন এটা হচ্ছে 100 স্ট্রাইক, হচ্ছে 200 স্ট্রাইক, 200 থেকে 100 দিকে ডি। হ্যাঁ, আমি ঠিকই করছি। क्या ही करेगा 47 तो ও মাই গড। আচ্ছা, এতক্ষণ যে যে এই দুইটা হলো এতক্ষণ, আরে শিট, এতে এগুলোকে এটা করেছি এটা করেছি, আর মাথায় নষ্ট, কেন হলো না? জুম করা ছিল, দেখ। মাথায় নষ্ট। 47, 10, 20, 30, 40, 47। এটা আমাদের ফল্ট প্লেনটা কি ডাইককে ডিসপ্লেস করেছে? আচ্ছা, এটা থেকে বোঝা যাচ্ছে না ফল্ট প্লেনটা ডাইককে ডিসপ্লেস করেছে কিনা, এই ডাইককে ডিসপ্লেস করেছে কিনা। হয়তো করতেই পারতো, কিন্তু যেহেতু এই তো এটা যেহেতু এটাকে যেহেতু ডিসপ্লেস করেছে, তো আমরা কিছু জানি না, সেই জন্য আমরা কিছু বলবো না, করেনি ভাবলাম। এদেরকে ডিসপ্লেস করেই নি, সো ওনার দিকে যাবোই না আমরা। আর আরেকটা মেথড বলে দিই, এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্টলি বসিয়ে করা। আর এবি এর 200, আমরা যদি এখানে 200তে যাই, ঠিক আছে, এই 200 স্ট্রাইকটাকে এখানে বসালাম, আরেকটা হবে 100 স্ট্রাইকটা এবি এর জন্য এটা এখানে বসালাম, এবি এর জন্য এটা, তো এটা আর এটা, তো আমরা এই দীর্ঘ যদি জয়েন করে দিই তাহলে আমরা এবি প্লেনটা পেয়ে যাবো। ওকে, তো এটা আমাদের কাছে এখানে এ, আর বাকিগুলো প্যারালাল করে দিলাম, আসেই বাকি। এখানে তো ফল্টের জন্য সি, এখানে বি, কন্ট্রোল আমাদের ডটেড লাইন হতো, আর বাকিগুলোকে প্যারালাল করে দিলাম। এখানে ফল্টের জন্য এখানে শেষ হয়ে যাবে, এই জায়গাটা না বুঝলে আবার এখানে করে দেখাচ্ছি। এখান থেকে যদি স্ট্রাইক দুটো, একটা কোনো লিথো কন্ডাক্টে দুটো স্ট্রাইক পাই, তাহলে এটা 200, এটা 100, দুটো স্ট্রাইক পেলাম। তো 200টাকে 200 পয়েন্টে বসাবো, 200 হাইটে বসাবো, 200 হাইটে বসাবো, আর 100কে 100 হাইটে বসাবো। সেই দুটোকে পয়েন্টকে যোগ করে দেবো, সেটা হচ্ছে আমাদের এই তো এই পয়েন্টেই দেখো কাট করেছে, দেখ এই কন্ট্যাক্টে কাট করেছে, মানে এইভাবে আসবে। এখন এটা প্যারালাল করে
ওকে, এই তো দারুণ এসেছে। সেই এই দুটো জিনিস লিখবো, মাস্ট, স্কেল, ডান। ম্যাপে ফিরে আসি, আর কি লিখবো? ফল প্লেনের ওরিয়েন্টেশন আমরা পেয়েছি, ফল প্লেনের স্ট্রাইক মাপার জন্য (92) কারণ ফল প্লেনের স্ট্রাইক। আচ্ছা, এখন আমরা কী লিখবো এখানে? আচ্ছা, এসে স্লিপে ফল্টের ডিরেকশনটা দেখি, সেটা যেহেতু ফল প্লেন, আমরা যদি এই ABC এই ব্লকটাকে, এটা হচ্ছে তাহলে হ্যাঙ্গিং ওয়াল আমাদের, এটা ফুটওয়াল, মানে এটা যদি ফল্ট হয় এটা আমাদের ফুটওয়াল, এই সাইডটা এটা আমাদের হ্যাঙ্গিং ওয়াল। এই ওয়ালে ধরে ঝুলতে হবে আমাদের, এই ওয়ালে পাড়া রাখা যাবে, কারণ পায়ের নিচে যেই ওয়াল সেটা ফুটওয়াল। গুড। আচ্ছা, ABC এটাকে যদি আমরা উপরে তুলি ফল প্লেন বরাবর, তাহলে একটা সময় দেখবো এতটা উপরে উঠে, এতটা উপরে উঠে, এতটা উপরে উঠে, একটা সময় যদি যতটা উপরে উঠি এই দিয়ে কোথাও গিয়ে ABর সাথে মিট করবেই। তার মানে এই ব্লকটা উপরে ছিল, আর যদি ফল্টের আগের ব্যাপারটা বলছি, আর যদি এই ABC এটা যদি অনেকটা নিচে নামি তাহলে কোন দিকে যাবে? অনেকটাই দূরে চলে যাবে, এই ফল্টের রেসপেক্টে অনেকটাই দূরে চলে যাবে, মানে এটার সাথে কোনো মেলার কোনো সম্ভাবনা নেই। তার মানে আগে কীভাবে ছিল? আগে এই ফল ব্লকটা উপরে ছিল অনেকটা, আর যদি এটাকে এইভাবে এই ক্ষেত্রে ধরি, তাহলে এটাকে যদি আমরা উপরে উঠাই, তাহলে এটা কোথায় যাবে? দূরে, অনেক দূরে চলে যাবে, তাই তো? এইদিকে যাবে, এইদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, অনেকটা দূরে চলে যাবে। ব্যাস, এদিকে আমরা ABC আর পাবোই না। যদি এটাকে আমরা নিচে নামাই, নিচে নামাচ্ছি, একটা সময় পরে এইখানে এইদিকে এমন কোনো জায়গায় এসে AB এর সাথে প্যারালাল হয়েই যাবে। প্যারালাল বলছি না, মানে একদম AB এর সাথে সিকোয়েন্সে মিলেই যাবে। সো আগে এই ব্লকটা নিচে ছিল, এই ব্লকটা উপরে ছিল, তার মানে কী হয়েছে? এই ব্লকটা উপর থেকে নিচে নেমেছে, মানে এই ব্লকটা উপর থেকে নিচে নেমেছে, আর এই ব্লকটা নিচ থেকে উপরে উঠেছে। এটা কি বোঝা গেল? না হলে কমেন্টে জানাও। ব্যাস হলো। আচ্ছা, এখানে স্ট্রাইক সেপারেশন আমরা বার করবো না, স্ট্যাটিক সেপারেশনটা বার করে দিই। স্ট্যাটিক গ্রাফিক সেপারেশনের জন্য AB কন্ট্যাক্ট আছে, ব্যাস যথেষ্ট। দেখবে তো না কেউ ভিডিওটা, বেকার বানাচ্ছি, কারো দেখার সময় নেই। স্ট্যাটিক গ্রাফিক সেপারেশনের জন্য আমরা 40 ইউনিট বরাবর লাইন টানবো। ওকে, পারপেন্ডিকুলার AB, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক গ্রাফিক সেপারেশন। 3.4 মানে 340 মিটার। আর ভার্টিক্যাল সেপারেশনের জন্য ভার্টিক্যাল লাইন, যেটা এটাকে কিছু করবে, মোটামুটি ভার্টিক্যাল হলেই হলো, ব্যাস। এখানে হচ্ছে 440 মিটার, ব্যাস। এটা আমাদের স্ট্যাটিক গ্রাফিক সেপারেশন, ভার্টিক্যাল সেপারেশন, এইসব জিনিসপত্র বেরিয়ে গেলো। আর আমরা এরপরে স্ট্রাকচারাল সেকশনে লিখবো হচ্ছে স্ট্রাকচারাল সেপারেশনে স্ট্রাকচারাল ডেফিনেশনে লিখবো। আচ্ছা, ফল্টের ক্ষেত্রে লিখবো এই ফল্ট প্লেনের অ্যাটিটিউড দিলাম, অ্যাটিটিউড দেওয়ার পর কোনটা হ্যাঙ্গিং ওয়াল, কোনটা ফুটওয়াল। এটা ফুটওয়াল, এটা হ্যাঙ্গিং ওয়াল নিচে নামছে, তার মানে এটা নর্মাল ফল্ট, হলো। তারপর ডিফারেন্ট টাইপ অফ সেপারেশন দিলাম। ওকে, তারপরে আচ্ছা, আমরা এখানে স্ট্যাটিক কী বলে ওটাকে, স্ট্যাক সেপারেশনও বার করতে পারি এই ফল্টের জন্য। এইটা একটা এখানে, এইটা একটা এত দূর গেছে, এই স্ট্রাইক বরাবর কতটা ডিসপ্লেস হয়েছে
সেটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফিক সেপারেশন, মানে স্ট্রাইগ্রাফিক না, স্ট্রাইক সেপারেশন কত 1 সেন্টিমিটার, মানে 100 মিটার, 100 মিটার সেপারেট করেছে স্ট্রাইক বরাবর। ওটা স্ট্রাইক সেপারেশন হচ্ছে 100 মিটার, ঠিক আছে, 100 মিটার স্ট্রাইক সেপারেশন। আর কী কী লেখা যাবে, ফল্টের এটা স্লিপটা দিয়ে দিলাম এইদিকে, নেট স্লিপ কতটা হয়েছে। আমরা যদি এটা মোটামুটি এসেই নিয়েছি, ডিপ বরাবরই নিয়েছি, তাই তো, কিন্তু তবু আমরা লিখবো না ডিপ সেপারেশন, কারণ এটা একদমই ডিপ বরাবর নেই, পুরোপুরি ডিপ বরাবর নেই, একটু 2 ডিগ্রি হয়তো পার্থক্য আছে, সেই জন্য নেবো না, নিলে কষ্ট প্রচুর হলো। তারপরে আমরা বেডিং প্ল্যানের অ্যাটিটিউড দেবো, ডাইকের অ্যাটিটিউড দেবো, আর এটা তো হরাইজন্টাল, এটা দিলাম, আর এটা ভার্টিক্যাল, ব্যাস আমাদের ইসে শেষ। আর ইভেন্ট স্ট্রাকচারাল ডেফিনেশন শেষ। আর ইভেন্ট সেকশনে এইটাই ক্রস সেকশন থেকে বুঝতে পারছি, সিটা হচ্ছে ওল্ডার, ডিপোজিশন হয়েছে সি, প্রথমে সি, তারপর বি, তারপর এ হলো। তারপর এখানে কী হয়েছে, যেহেতু এই ডাইকটা এটাকে ডাইকটা ফল্ট দ্বারা ডিসপ্লেস হয়েছে, তার মানে ডাইকটা ওল্ডার ফল্টের তুলনায়, তার মানে তারপরে ডাইকটা ঢুকেছে, এই ডাইকটা ঢুকেছে, তারপরে হচ্ছে তারপরে এই ফলটা হয়েছে, এই গ্রিন কালারের ফলটা, তারপর ফল্টিং, এই গ্রিন ফল্ট, তারপর হয়েছে হচ্ছে এটা একটা পরে ঢুকতে পারে, আগেও ঢুকতে পারে, যেটাই হয়তো গ্রিন কালারের ফল্টের আগে বা গ্রিন কালারের ফল্টের পরে ঢুকেছে ডাইক ঢোকাটা হয়ে গেছে। তারপরে বেরিয়েছে হচ্ছে ইরেশন হয়েছে, তারপর ইরেশন হওয়ার পর এই PQR এগুলো ডিপোজিট হয়েছে, তারপর ডিপোজিশন হয়েছে PQR ডিপোজিশন হওয়ার পর এই ভার্টিক্যাল ফল্ট প্লেনটা তৈরি হয়েছে। তারপরে এই ভার্টিক্যাল ফল্ট প্লেনটা তৈরি হওয়ার জন্য PQRটাও একটু ডিসপ্লেস হয়েছে, সেই জন্য আমরা বললাম এটা সবথেকে ইয়াংগেস্ট ইভেন্ট এই ম্যাপে। তারপরে ইরেশন থেকে কোনো জানি না, এটা ইরেশন সবথেকে ইয়াংগেস্ট ইভেন্ট হচ্ছে এটা, আর সবথেকে ওল্ডেস্ট ইভেন্ট হচ্ছে সি প্লেনের ডিপোজিশন, সি ডিপোজিশন। ব্যাস এই ম্যাপটা কমপ্লিট, এতটুকু লিখলেই ব্যাস।